ভেরি গুড মর্নিং অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য খুব সুন্দর দুটি নোটিশ বের হয়েছে, যেখানে একটি সরকারি চাকরির পরীক্ষা সংক্রান্ত নোটিশ বের হয়েছে এবং অপরটি হলো ত্রিপুরায় একটি সরকারি ইন্স্যুরেন্স কোম্পানিতে লোক নিয়োগ করা হচ্ছে। যদিও অল ওভার ইন্ডিয়ার জন্য নিয়োগ করা হচ্ছে, তবে ত্রিপুরার জন্য আলাদা করে শূন্যপদ রয়েছে। ত্রিপুরায় তুমি পোস্টিং পাচ্ছ, ত্রিপুরার ছেলে মেয়ে সকলেই তোমরা আবেদন করতে পারবে। সর্বমোট শূন্যপদ রয়েছে 500খানা, তবে ত্রিপুরার জন্য আলাদা করে শূন্যপদ রয়েছে। দুটোটা নোটিশ তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তবে প্রথম নোটিশটা যারা অ্যাপ্লাই করে রেখেছো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। সেকেন্ড যে জব নোটিফিকেশনটা, এটা কিন্তু তোমরা সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারাই একটি সরকারি চাকরি খুঁজছো। চলো আমরা দুটোটা নোটিশ এই ভিডিওর মাধ্যমে ডিটেলস আলোচনা করছি। তার আগে তোমাদেরকে বলে দিই অন্যান্য বারের মতন যে তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, যেমন আপকামিং জিআরবিডি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট, গ্রুপ ডি, এলডিসি, স্টেনু, ডিআরডব্লিউ, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, টিএসআর, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, এক্সিস সাব ইন্সপেক্টর, টিপিএসসি কম্বাইন 4, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি এমটিএস, এসএসসি হাওলদার, রেলওয়ে, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, তাছাড়াও বাকি যে এক্সামগুলো আরও রয়েছে অলমোস্ট অল এক্সামের মোটামুটি অল এক্সামেরই আমাদের কাছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। ডিয়ার স্টুডেন্ট, যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, যেটুকু আমাদের লেভেলও হয়েছে আমরা বেটার করতে চেষ্টা করেছি। আশা করি ভালো একটা রেসপন্স পাবে। গত 6 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করে দেখে নেবে, ফার্স্ট ভিডিও, ওল্ড ভিডিও, তখন থেকে তোমাদেরকে আমরা প্রিপারেশান করাচ্ছি। এবং আমরা গর্বের সঙ্গে বলি, ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে তুমি খোঁজখবর নিয়ে দেখে নেবে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থা রয়েছে। তোমাদের আশেপাশে যদি এমন কেউ থেকে থাকে, একবার জিজ্ঞেস করবে যে কর্মবার্তা অনলাইন কেমন বা কেমন নোটস কমন পড়ে, তারপরে তোমরা আমাদের থেকে নোট নেবে। কেন তোমাদের এটা একটা মানে কি বলবো, লাইফ নিয়ে খেলা বা লাইফের কেরিয়ারের ব্যাপার, ঠিক আছে না? সুতরাং তুমি ভালো করে যাচাই করবে, খোঁজখবর নেবে, তারপরে নোট নেবে, নাহলে তোমার 1 বছর পুরা ওয়েস্ট ইস লস। চলো আমরা দুটোটা নোটিশ তোমাদের সামনে তুলে ধরছি। আর নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। দেখো, প্রথম যে নোটিশটা এক্সাম নোটিশ, এটা তোমাদের টিআরএলএম থেকে বের হয়েছে, যেখানে তোমাদের নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ গতকালকেই বের হয়েছে, যেখানে বলা হয়েছে কন্ট্রাকচুয়াল পোস্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2024 প্রথম অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল, কন্ট্রাকচুয়াল বেসিসের পোস্ট ছিল, যেখানে সর্বমোট 26টি পোস্ট ছিল। হ্যাঁ, 26টি পোস্টের যেখানে অ্যাডভার্টাইজমেন্টটা বের হয়েছিল 26/6/2024 বের হয়েছিল, ঠিক আছে? যেখানে তোমাদেরকে বলা হয়েছে ক্যাট তোমাদের কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট হবে, টেস্টে কারা কারা টেস্টে বসবে তোমাদের একটি লিস্ট দেওয়া রয়েছে, নামের লিস্ট দেওয়া রয়েছে কোন কোন পোস্টে কারা বসবে, এবং বলা হয়েছে এক্সাম ডেট পরবর্তী সময়ে দেওয়া হবে। এক্সাম ডেটটি পাওয়ার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার জন্য। তো আমরা এক্সাম ডেট যখন দেবে আমরা তোমাদেরকে জানিয়ে দেব। তাহলে এখন তোমরা জেনে নাও কোন কোন পোস্টে কারা কারা মানে এক্সামে বসতে পারবে, প্রফেশনালি সিলেক্ট হয়েছে, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? এই যে নোটিশটা ছিল, এটা 2024 1 নাম্বার নোটিশ ছিল, যেখানে এই পোস্টগুলো ছিল, ঠিক আছে? 26খানা সর্বমোট পোস্ট ছিল, ঠিক আছে? চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কোন পোস্ট ছিল, দেখে নাও। এই যে পোস্টগুলো ছিল, ক্যাট 1-এ ছিল প্রোগ্রাম ম্যানেজার, তারপরে ছিল ক্যাট 2-তে ছিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, 2 নম্বরে ছিল ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ফাইন্যান্সিয়াল ইনক্লুসিভ, 3 নম্বরে ছিল ব্লক মিশন কোঅর্ডিনেটর, 4 নম্বরে ছিল লাইভহুড কোঅর্ডিনেটর ফার্ম লাইভহুডস, তারপরে ছিল 6 নম্বরে লাইভহুড কোঅর্ডিনেটর লাইভস্টক, 7 নম্বর ছিল ক্লাস্টার কোঅর্ডিনেটর, আর ক্যাট 3-তে ছিল এমআইএস অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড অ্যাকাউন্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টগুলো ছিল। এই পোস্ট জন্য কারা কারা পরীক্ষায় বসবে প্রফেশনালি সিলেক্ট হয়েছে তোমরা দেখে নেবে। অ্যানেক্সার 2-তে রয়েছে ডিটেলস। ক্যাট 1-এর জন্য এই যে রোল নাম্বারগুলো রয়েছে তোমরা দেখে নেবে ভালো করে মিলিয়ে। তোমরা নমিনেটেড হয়েছো পরীক্ষার জন্য, ক্যাট 2-র জন্য এই রোল নাম্বারগুলো নমিনেটেড হয়েছো, এবং
ক্যাট 3-র জন্য, ক্যাট 2 এবং ক্যাট 3-র জন্য এই রোল নাম্বারগুলো নমিনেটেড হয়েছে। তোমরা একটু মিলিয়ে দেখে নেবে রোল নাম্বারগুলো, যার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দেবো, সেখানে ক্লিক করলে তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আমার উদ্দেশ্য ছিল, আমাদের উদ্দেশ্য এটাই থাকে, কোনো ইনফরমেশান যাতে তোমাদের থেকে মিস না হয়। ছোটো থেকে ছোটো ইনফরমেশানই হোক না কেন, একটি চাকরির বা একটি পোস্টের ইনফরমেশানই হোক না কেন ত্রিপুরার জন্য, সেটা তোমাদের কাছে পৌঁছে দেওয়া আমরা দায়িত্ব নিয়েছি, সেটা আমরা তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। অনেকেও কমেন্টস করো যে দাদা পোস্ট তো শুধু একটা দুটা হলে কি হলো, একজন বা দুজন তো ত্রিপুরা থেকে চাকরি পাবে। আমাদের উপরে এতজনে ভরসা করে থাকে, তাহলে একটা হোক পোস্ট, আমাদের দায়িত্ব তোমাদেরকে ইনফর্ম করা। ঠিক আছে, চলো, এই যে নোটিফিকেশানটা বের হয়েছে, সেকেন্ড যে নোটিফিকেশানটা তোমাদের জন্য বললাম, এটা A-কার্ড গতকালকেই বের হয়েছে, যেখানে বলা হয়েছে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি, যেটা ভারত সরকারের একটি কোম্পানি, যেখানে ন্যাশনাল ইন্স্যুরেন্স, ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স, তোমরা শুনতে পারছো, বড় ধরনের মানে বড় মাপেরই কোম্পানি। সেখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টে 500খানা অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হবে। রিক্রুটমেন্ট অফ 500 অ্যাসিস্ট্যান্ট ইন দ্য ওরিয়েন্টেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট পোস্টে 500টি পোস্টে নিয়োগ করা হবে। বাট ডিয়ার স্টুডেন্ট, এই 500টি পোস্ট কিন্তু অল ওভার ইন্ডিয়ার জন্য, ত্রিপুরার জন্য আলাদা করে শূন্যপদ রয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, প্রথমে আমরা দেখিনি অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের কবে থেকে স্টার্ট হচ্ছে, যেটা 2/8/2025, মানে আজকে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে, যেটা 17/8/2025 পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। টায়ার 1 প্রিলিমস এক্সাম তোমাদের 7/9/2025 হচ্ছে, এবং মেইন এক্সাম তোমাদের হচ্ছে 28/10/2025। ঠিক আছে, ডাউনলোড কল লেটার 7 দিন আগে তোমরা এক্সামের কল লেটার ডাউনলোড করে নেবে। আচ্ছা, তারপরে তোমাদের দেখো, আমি এক এক করে সব কিছু আলোচনা করছি, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। প্রথমে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে দেখে নাও এজ লিমিট কত থাকছে। এজ লিমিট 21 থেকে 30 বছর, যেখানে ডেট দেওয়া রয়েছে 31/7/2025 থেকে 31/7/2025 হিসাবে ধরা হবে। 31/7/1995 থেকে 31/7/2004 মধ্যে যদি তোমাদের ডেট অফ বার্থ হয়ে থাকে, তোমরা আবেদন করতে পারবে জেনারেল প্রার্থীদের জন্য। SC/ST 5 বছর ছাড় রয়েছে, OBC 3 বছরের ছাড় রয়েছে, যারা PWD রয়েছে তোমাদের 10 বছরের ছাড় রয়েছে, যেটা অ্যাজ পার গভর্নমেন্ট রুল অনুসারে। হ্যাঁ, যেহেতু আন্ডারটেকিং গভর্নমেন্ট একটি অর্গানাইজেশন। ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের কী লাগছে দেখো। এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের 31/7/2025 মধ্যে তোমাদেরকে ফাইনাল তোমাদের মানে পাস মার্কশিট তোমাকে থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এই ক্যান্ডিডেট মাস্ট প্রসিড টু মিনিমাম কোয়ালিফিকেশান অফ গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, যে কোনো ডিসিপ্লিন থেকে তোমাকে গ্র্যাজুয়েশন, মিনিমাম গ্র্যাজুয়েশন করা থাকতে হবে, এবং ইংলিশ সাবজেক্ট তোমার থাকতে হবে কি SSC, HSC, ইন্টারমিডিয়েট বা গ্র্যাজুয়েশন লেভেলে তোমাকে ইংলিশ সাবজেক্ট, যে কোনো একটার মধ্যে ইংলিশ সাবজেক্ট তোমাকে থাকতেই হবে, থাকলে তোমরা আবেদন করতে পারবে। সুতরাং মেট্রিকুলেশন বা ইন্টারমিডিয়েট, HSCর মধ্যে সকলের ইংলিশ সাবজেক্ট থাকে, সুতরাং এটা এমন একটা ম্যাটার করে না। ঠিক আছে, আচ্ছা, তারপরে তোমাদেরকে এখানে বলা হয়েছে, নেক্সট বলা হয়েছে নলেজ অফ রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং ইন রিজনাল ল্যাঙ্গুয়েজ। রিজনাল ল্যাঙ্গুয়েজ তোমাকে পড়তে, লিখতে এবং বলতে পারতে হবে। যেমন আমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ যদি ত্রিপুরার বলো, ককবরক বা বেঙ্গলি, যে কোনো একটা তোমার পারলেই তোমার হবে। ঠিক আছে, তোমরা যে পরীক্ষা দেবে, পরীক্ষা কিন্তু তোমার রিজনাল ল্যাঙ্গুয়েজে তুমি দিতে পারবে। ঠিক আছে, চলো, তারপরে তোমাদের কোয়ালিফিকেশান এটাই রয়েছে। তারপরে তোমাদের সিলেকশন প্রসেসটা কীভাবে হবে ডিয়ার স্টুডেন্ট, দেখো সিলেকশন প্রসেস তোমাদের 2টি ধাপে হবে, 2টি না 3টি ধাপ বলতে পারো। টায়ার 1 প্রিলিমস এক্সাম হবে, যেখানে প্রিলিমস এক্সামের তোমাদের সিলেবাসটা দেখে নাও। 100 মার্কের তোমাদের প্রিলিমস এক্সাম হবে, যেখানে টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30টি কোশ্চেন 30 মার্ক, টেস্ট অফ রিজনিং 35টি কোশ্চেন 35 মার্ক, টেস্ট অফ নিউমেটিক্যাল এবিলিটি 35টি কোশ্চেন 35 মার্ক, সর্বমোট 100টি কোশ্চেন থাকবে। তার জন্য তুমি 100 মার্কের পরীক্ষা দেবে। ঠিক আছে, আচ্ছা, এখানে কিন্তু তোমাদের মিডিয়াম অফ এক্সাম কিন্তু বেঙ্গলিতে দিতে পারবে না, তোমরা ইংলিশ বা হিন্দিতে দিতে হবে। ঠিক আছে, ইংলিশ বা হিন্দিতে দিতে হবে তোমাদের। হ্যাঁ, আচ্ছা, তারপরে টায়ার 1 শেষ হওয়ার পরে টায়ার 2। ঠিক আছে, টায়ার 2 তোমরা দেখো, টায়ার 2 তোমাদের 250 মার্কের টায়ার 2 এক্সাম হবে, যেখানে তোমাদের 2 ঘন্টা তোমরা সময় পাবে। এখানে কী কী সাবজেক্ট রয়েছে দেখো, টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40টি কোশ্চেন 50 মার্ক, টেস্ট অফ রিজনিং 40টি কোশ্চেন 50 মার্ক, টেস্ট অফ নিউমেটিক্যাল এবিলিটি 40টি কোশ্চেন 50 মার্ক, তারপরে থাকছে তোমাদের টেস্ট অফ কম্পিউটার নলেজ 40টি কোশ্চেন 50 মার্ক, টেস্ট অফ জেনারেল অ্যাওয়ারনেস 40টি কোশ্চেন 50 মার্ক, সর্বমোট 200টি কোশ্চেন থাকবে। 250 মার্কের তোমার পরীক্ষা দিতে হবে, সেটাও হিন্দি এবং ইংলিশ মিডিয়ামে তোমাদের এক্সাম দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো। তারপরে তোমাদের টায়ার 2 ক্লিয়ার করার পরে তোমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট একটা হবে। হ্যাঁ, এখানে রয়েছে রিজনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট একটা হবে। ঠিক আছে, এই 3টি ধাপে তোমাদের এক্সাম মানে সিলেকশন প্রসেস কমপ্লিট হবে। আচ্ছা, এক্সাম সেন্টার তোমাদের
স্টেটের জন্য আলাদা আলাদা রয়েছে। ত্রিপুরার জন্য আগরতলাতে এক্সাম সেন্টার রয়েছে। হ্যাঁ, ত্রিপুরাতে আগরতলার জন্য আগরতলার মধ্যে এক্সাম সেন্টার রয়েছে, কোনো প্রবলেম নেই, আরামসে তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে, তারপর তোমাদের অ্যাপ্লাই। হ্যাঁ, অ্যাপ্লাইটা কীভাবে করবে দেখে নাও। অ্যাপ্লাই অনলাইন করতে হবে, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, যার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো। এবং তোমাদের অ্যাপ্লিকেশান ফি কত লাগবে দেখে নাও। অ্যাপ্লিকেশান ফি SC ST PWD এক্স সার্ভিসম্যানদের লাগবে 100 টাকা এবং আদার ক্যান্ডিডেটদের লাগবে 850 টাকা। ঠিক আছে, 850 টাকা লাগবে। অ্যাপ্লাই ডেট তো তোমরা জানো, 2 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। অ্যাপ্লাই লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো। এবং তোমাদের ভ্যাকেন্সিটা দেখে নাও, স্টেট ওয়াইজ তারপরে রয়েছে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি। ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি 500। হ্যাঁ, এর মধ্যে স্টেট ওয়াইজ ত্রিপুরার ভ্যাকেন্সি রয়েছে দেখে নাও। ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি রয়েছে 2টা ভ্যাকেন্সি রয়েছে। একটা ভ্যাকেন্সি রয়েছে ইউআরদের জন্য, আরেকটা ভ্যাকেন্সি রয়েছে তোমাদের মেবি STর জন্য হবে। হ্যাঁ, ইয়েস, STর জন্য। ঠিক আছে, 2টা ভ্যাকেন্সি রয়েছে, একটা STর জন্য, একটা ইউআরের জন্য। এখন তোমরা মানে বলবে দাদা যারা SC রয়েছে আমরা কি আবেদন করতে পারবে না? হ্যাঁ, SC তোমরা যারা রয়েছে তোমরাও আবেদন করতে পারবে। যদি তোমাদের ইউআর ক্যাটাগরি থেকে তোমাদের স্কোরটা হাই থাকে তাহলে কিন্তু তুমি ইউআরের পোস্টে তুমি অ্যাপ্লাই করতে পারবে, বা ইউআরের পোস্টটা তুমি মানে পোস্টে চাকরি পেতে পারো। ঠিক আছে, সুতরাং SC যারা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, ST একটা, তাহলে 2টা পোস্ট রয়েছে। আবারও বলছি, হোক একটা পোস্ট হোক 2টা পোস্ট, বাট এই 2জন ত্রিপুরার স্টুডেন্ট চাকরি পাবে তো? ইয়েস, ওইটি আমাদের উদ্দেশ্য। আমাদের ভিডিওটা দেখে অ্যাপ্লাই করে যদি চাকরি কেউ পেয়ে যায় তাহলে এটাই আমাদের মানে আমরা সফল, আমাদের উদ্দেশ্য ফুলফিল হবে। ঠিক আছে, দেখো আমাদের মানে চ্যানেলের উপরে ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভরসা করে থাকে যে কোনো জব নোটিফিকেশান। সুতরাং একটা হোক ভ্যাকেন্সি 2টা হোক ভ্যাকেন্সি আমি চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরার জন্য। যদি ভিডিও বানিয়ে না দিতে আমি পারি, কিন্তু আমি টেলিগ্রামে মাস্ট বি আমি ইনফর্ম করে দিই যে এই ডিপার্টমেন্ট থেকে একটা পোস্টের জন্য ভ্যাকেন্সি বের হয়েছে। তোমরা আমাদের টেলিগ্রামটা ফলো করে দেখতে পারো। আর তোমাদেরকে সেই কারণে আমরা বলি, যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, মাস্ট বি টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিয়ার স্টুডেন্ট জয়েন করে নাও। টেলিগ্রামে 18,000-এর উপর স্টুডেন্ট জয়েন আছে, তুমিও জয়েন করে নাও, কোনো ইনফরমেশান তোমাদের থেকে মিস হবে না। সঠিক দিশায় প্রিপারেশান করো। আপকামিং ত্রিপুরা গভর্নমেন্টের অনেক ডিপার্টমেন্ট থেকে জব নোটিফিকেশান বের হচ্ছে, নিজেকে যদি ঠিকঠাকভাবে প্রিপেয়ার করে রাখতে পারো ডিয়ার স্টুডেন্ট, একটা না একটা চাকরি তুমি পেয়ে যাবে, আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি। তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন ইউটিউবে ফ্রি ক্লাস করাচ্ছি, আমাদের ক্লাসের গতি আরও বাড়বে। তাছাড়া আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশানে আছে, সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে, এটুকু আমরা বলতে পারি। আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করেনি অবশ্যই জয়েন করবে। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে বিভিন্ন সরকারি চাকরির ইনফরমেশন এবং সেই চাকরিগুলোর পরীক্ষার প্রস্তুতির জন্য। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।